নমস্কার। আজকে আমি আপনাদের সামনে কাবলি ছোলার ঘুগনি করে দেখাবো। এই কাবলি ছোলার ঘুগনির জন্য আমি কি নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি ফোড়নের জন্য নিয়েছি 3 খানা কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, 1 চা চামচ আস্ত জিরে। তাছাড়া লাগছে 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন। নুনটা আপনারা নিজেদের মতো করে কমানো বাড়ানো করে নিতে পারেন। 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো ও 2 চা চামচ কসৌরি মেথি। এবার কি করব দেখুন। কড়াটা ভালো করে তেতে গেলে প্রথমে আমি সর্ষের তেল দিয়েছি। আমি 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার ওর মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে ওটা দিয়ে দেবো। হালকা সোনালি করে এটাকে ভাজতে হবে। পেঁয়াজটা বেশ লালচে হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুন মিক্সড করে দিয়েছি। এটাকে একটু মিশিয়ে নিতে হবে। খানিকটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা বড় টমেটো কুচো করে দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচো টমেটো কুচো দিয়ে করলাম, আপনারা এটা বাটা দিয়েও করতে পারেন। এর মধ্যে আমি নুন যেটা নিয়েছিলাম নুনটা দিয়ে দিলাম। এটা বেশ লালচে করে টমেটো সেদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটোটা ভালো সেদ্ধ হয়ে ভাজাও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 250 গ্রাম কাবলি ছোলা নিয়ে সেটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার সেই সেদ্ধ ছোলাটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে হবে। ভালো করে এটা তেলে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে একটু হলুদটা দিয়ে দেবো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে নাড়বো। এটা বেশ ভালো করে বেশ খানিকক্ষণ ধরে করতে হবে। ছোলাটা দিয়ে বেশ ভালো খানিকটা কষা হলো। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ চিনি দেব, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খানিকটা নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ
একটু উষ্ণ জল মিশিয়ে দেব। সেটা খানিকক্ষণ ফুটতে দেব, যাতে অল্প একটু সেদ্ধ হয়ে যায় এবং ফুটেও যায়। কাবলি ছোলার ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, পুরো মশলা মিশে গেছে। এবার আমি কসুরি মেথিটা ছড়িয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আমার ঘুগনিটা এখানেই শেষ হলো। আপনারা অবশ্যই কমেন্ট করে কেমন লাগলো জানাবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আজকে আমি আপনাদের সামনে কাবলি ছোলার ঘুগনি করে দেখাবো। এই কাবলি ছোলার ঘুগনির জন্য আমি কি নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি ফোড়নের জন্য নিয়েছি 3খানা কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, 1 চা চামচ আস্ত জিরে। তাছাড়া লাগছে 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন, নুনটা আপনারা নিজেদের মতো করে কমানো বাড়ানো করে নিতে পারেন, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো ও 2 চা চামচ কসুরি মেথি। এবার কি করব দেখুন। কড়াটা ভালো করে তেতে গেলে প্রথমে আমি সর্ষের তেল দিয়েছি। আমি 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার ওর মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এবার তেলের মধ্যে ওটা দিয়ে দেবো। হালকা সোনালি করে এটাকে ভাজতে হবে। পেঁয়াজটা বেশ লালচে হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ আদা ও 1 চা চামচ রসুন মিক্সড করে দিয়েছি। এটাকে একটু মিশিয়ে নিতে হবে। খানিকটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা বড় টমেটো কুচো করে দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচো, টমেটো কুচো দিয়ে করলাম, আপনারা এটা বাটা দিয়েও করতে পারেন। এর মধ্যে আমি নুন যেটা নিয়েছিলাম নুনটা দিয়ে দিলাম। এটা বেশ লালচে করে টমেটো সেদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটোটা ভালো সেদ্ধ হয়ে ভাজাও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 250 গ্রাম কাবলি ছোলা নিয়ে সেটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার সেই সেদ্ধ ছোলাটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে হবে। ভালো করে এটা তেলে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে একটু হলুদটা দিয়ে দেবো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো,
কাশ্মীরি লঙ্কা যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে নাড়বো। এটা বেশ ভালো করে বেশ খানিক্ষণ ধরে করতে হবে। ছোলাটা দিয়ে বেশ ভালো খানিকটা কষা হলো। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ চিনি দেব, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খানিকটা নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ একটু উষ্ণ জল মিশিয়ে দেব। সেটা খানিকক্ষণ ফুটতে দেবো, যাতে অল্প একটু সেদ্ধ হয়ে যায় এবং ফুটেও যায়। কাবলি ছোলার ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, পুরো মশলা মিশে গেছে। এবার আমি কসুরি মেথিটা ছড়িয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আমার ঘুগনিটা এখানেই শেষ হলো। আপনারা অবশ্যই কমেন্ট করে কেমন লাগলো জানাবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।